পবিত্র কালামের মধ্যে অফুরন্ত বরকত রেখেছেন, অফুরন্ত জ্ঞান রেখেছেন। সাথে সাথে এই কালামুল্লাহ শরীফ আমাদের জন্য দুনিয়া আখিরাতের বরকতের পাশাপাশি এটা আমাদের জন্য কাল কিয়ামতের দিন আমাদের পক্ষ হয়ে, অর্থাৎ যে কোরআন তেলাওয়াত করবে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম রউফুর রহিম সরওয়ারে দু জাহাঁ বাঈসে কোন মকা হুজুর ফখরে আলম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, যে তোমরা কোরআন শরীফ পাঠ করো, কারণ এটা কিয়ামতের দিন তার পাঠকারীর, তার সাহেবদের জন্য, তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হবে। অর্থাৎ পবিত্র কালামুল্লাহ শরীফ যারা পাঠ করবে তাদের জন্য কাল কিয়ামতের দিন কোরআন শরীফ তাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুতরাং যে কোরআন শরীফ গ্রন্থ হিসেবে আপনার আলমিরা, আপনার বুক সেলফের মধ্যে যেটা সাজানো আছে সেটা সাজিয়ে না রেখে সেটা প্রত্যেক দিন, প্রত্যেক নামাজের পর প্রত্যেক দিন তেলাওয়াত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।